চত্বরে ঢুকতে আশপাশের পরিচ্ছন্ন পরিবেশ নজর কাড়ে সবার। এই চিত্র নওগাঁ সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর মৃত্যুহার কমাতে প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসবকে রীতিমতো উৎসবে পরিণত করেছে এই হাসপাতালটি। প্রতি মাসে সর্বাধিক স্বাভাবিক প্রসব করানো মিডওয়াইফকে পুরস্কৃত করা হয় চ্যাম্পিয়ন অব দ্য মান্থ হিসেবে। এ পরিবর্তনের কারিগর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, আধুনিক যন্ত্রপাতি, দক্ষ ধাত্রী ছাড়াও প্রসূতিদের স্বাভাবিক প্রসবে উদ্বুদ্ধ করায় এই পরিবর্তন। সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে 24 ঘন্টা সর্বক্ষণ নর্মাল ডেলিভারির ব্যবস্থা রয়েছে এবং এখানে নর্মাল ডেলিভারি গত 2 বছরের পরিসংখ্যানে দেখা যায় যে নওগাঁ জেলার মধ্যে উপজেলা ভিত্তিক সর্বোচ্চ নর্মাল ডেলিভারি সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে হয়। বিগত 3 বছর আগেও দেখা গেছে এখানে মাসে 12 থেকে 15টি ডেলিভারি হতো, আর এখন সেক্ষেত্রে 60 বা 70টি নর্মাল ডেলিভারি হয়। আমরা গত জানুয়ারি মাসে সর্বোচ্চ 96টি নর্মাল ডেলিভারি করতে সক্ষম হয়েছে, যা এই জেলার মধ্যে একটা রেকর্ড। এই হাসপাতালে মাসে 80টিরও বেশি শিশু স্বাভাবিক প্রসবে জন্ম হচ্ছে। পর্যাপ্ত ঔষধ সরবরাহ, গর্ভকালীন ও প্রসব পূর্ব চেক আপ, এসব কিছুই সাধারণ মানুষকে স্বাভাবিক প্রসবের জন্য হাসপাতালমুখী করেছে। এই হাসপাতালে আমার ডেলিভারি বাচ্চা হয়েছে, আমার বাচ্চা সুস্থ আছে এবং আমিও সুস্থ আছি। এখান থেকে আমরা অনেক কিছু সাহায্য পাইছি। আমি এখানে এসে নর্মাল ডেলিভারি পেয়েছি, ওষুধ পেয়েছি। সরকারি হাসপাতালে এসে ওষুধ পাইনু, চিকিৎসা ভালো পাইনু। তো এই হাসপাতালের নাম যে ফুটেছে আমার বড়ডাঙ্গাতে, সরকারি হাসপাতালে রুগী নিয়ে যাও, যে যাবে টাকা পয়সা খরচ হবে না, সব কিছুরই উন্নতি আছে। এই হসপিটালে চিকিৎসা করার জন্য আমি অনেক কিছু ফ্রিতে পাইছি, আবার হলো অনেক সুবিধা পাইছি। আমি এখানে বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছি, ওষুধও পাইতেছি। একজন চিকিৎসক, 6 জন মিডওয়াইফের সমন্বয়ে গঠিত সম্পূর্ণ আলাদা ডেলিভারি ইউনিট থাকায় সহজেই চিকিৎসা পায় প্রসূতিরা। গর্ভকালীন সেবা আমরা দিই, সেটা আউটডোরে দিই। সেখানে আমরা রোগীদেরকে কাউন্সেলিং করি যাতে তারা নর্মাল ডেলিভারির জন্য আগ্রহী হয়। এমনকি আমরা ইডিডি, যেটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, সেটা ধরে আমাদের কাছে মোবাইল নাম্বার থাকে। আমরা ওনাদেরকে মোবাইলে কল করে তাদেরকে ইনভাইট করি আমাদের এখানে এসে ডেলিভারি করার জন্য। তাছাড়া আমাদের ফিল্ড পর্যায়ে যারা আছে স্বাস্থ্যকর্মী, ওনারা গ্রাম পর্যায়ে গিয়ে ওনাদেরকে কাউন্সেলিং করে। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ধনী গরিব সবাই চিকিৎসা সেবা নেয়। পার্শ্ববর্তী উপজেলার রোগীরাও এখানে সেবা পায়। আমরা জানলে এখানে একটা ভালো চিকিৎসা পাবো এবং এই কারণে বিশেষ করে এখানে ধনী গরিব দেখা হয় না বা এখানে কোনো শ্রেণী নির্ধারণ করা হয় না। এখানে যে যায় সেই চিকিৎসা পায় এবং এখানে একটা ভালো চিকিৎসা হয় বলেই আমরা কিন্তু শুধু সাপাহারবাসী না, আশেপাশে পোরশা উপজেলা আছে, পত্নীতলা আছে, ধামরাট আছে, এই উপজেলার থেকেও কিন্তু আমাদের এখানে চিকিৎসা নিতে আসে। 3 বছর আগেও স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বছরে 250 শিশু স্বাভাবিকভাবে জন্ম হতো। বর্তমানে এই হার দ্বিগুণ। নাদিরা সুলতানা, RTV।